হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এলআইসি কিওয়ার্ড কি। এলআইসি কিওয়ার্ড মূলত একটি কিওয়ার্ডের সাদৃশ্য যে কিওয়ার্ড অথবা রিলেভেন্ট যে কিওয়ার্ড থাকে সেটাকে এলআইসি কিওয়ার্ড বলা হয়। আমরা গুগলে যখন সার্চ করি, গুগলে সার্চ করার সময় এইভাবে আমরা গুগলে চলে আসলাম, আসার পর যখন আমি এই লেখাটা লিখি, দুঃখিত এখানে হয়তো অনেকগুলো লেখা, যখন আমরা গুগলে আসি, গুগলে আসার পর যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি কিওয়ার্ড লিখি, লেখার পর যেই কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করতেছে এগুলো মূলত এলআইসি কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ড। তবে এখানে এলআইসি কিওয়ার্ডের সংজ্ঞাটা একটু ভিন্ন। এর কারণ হচ্ছে, যেমন যদি আমরা ধরি এখানে লিখলাম আমি মোবাইল, MOBILE মোবাইল, তো মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, মোবাইল ট্র্যাকার ফ্রি, এটা আবার যদি এখানে আমি PHONE ফোন লিখি, ফোন নাম্বার জেনারেট, ফোন নাম্বার লকআপ ফোন, অর্থাৎ দুইটা জিনিসই কিন্তু এক। মোবাইল ফোন দুইটা জিনিসই এক, অর্থাৎ এপিট আর ওপিট। এখন এপিট আর ওপিট এটাকেই এলআইসি কিওয়ার্ড বলা হয়। যখন আমরা কন্টেন্ট লিখি, কন্টেন্টের ভিতরে আমার যেই মেইন কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ডটা আমি কিন্তু বারবার ইউজ করতে পারি না। এর কারণ হচ্ছে, এর ঘনত্ব যখন বেড়ে যায় তখন এটাকে এসইওর ক্ষেত্রে, র্যাঙ্কের ক্ষেত্রে প্রবলেম হয়। সর্বোচ্চ 1000 ওয়ার্ডের মধ্যে আমরা 10 থেকে 12 বার ইউজ করতে পারি। এরপরে যে কাজটা করতে পারি, এই 1000 ওয়ার্ডের ভিতরে আমি এলআইসি কিওয়ার্ড গুলো ঢুকাই দিতে পারি। যেমন ফোনের যে প্রতিশব্দ, ফোন ঠিকই, কিন্তু ফোনের প্রতিশব্দ, সাদৃশ্য শব্দ, এপিট ওপিট, মোবাইল আরেক জায়গায় ইউজ করলাম, ফোন, দুইটা শব্দ আলাদা হয়ে যায় কিন্তু জিনিসটা এক। এইভাবে যখন ইউজ করি, আমার ভিজিটররা যখন এটাকে সার্চ করবে, কেউ এসে ফোন সার্চ করলো তখন আমার ওয়েবসাইটটা ফার্স্টে চলে আসলো, কেউ মোবাইল সার্চ করলো আমার ওয়েবসাইটটা ফার্স্টে চলে আসলো, অথবা রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো সার্চ করবে সেটা লেখার পর মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, মোবাইল ট্র্যাকার ফ্রি, মোবাইল নাম্বার জেনারেট, ফোন নাম্বার জেনারেট, জিনিস দুইটা কি এক হইলো? দেখেন, মোবাইল নাম্বার জেনারেট, আবার এখানে যখন ফোন লিখছিলাম তখন ফোন নাম্বার জেনারেট, দুইটা শব্দ এক কিন্তু জিনিস কিন্তু একই বের হবে। ঠিক সেম এই কাজটাই আমাদের করতে হবে র্যাঙ্কের ক্ষেত্রে। এটার ভূমিকা অপরিহার্য থাকে এই কারণে, যখন একই কিওয়ার্ড দিয়ে আমরা বারবার প্রতি শব্দ বের করতে পারি। তো এই ছিল এলআইসি কিওয়ার্ড, এবং এলআইসি কিওয়ার্ডটা আমরা কিভাবে জেনারেট করতে পারি। আমরা শুধুমাত্র এখানে ফ্রি এলআইসি কিওয়ার্ড জেনারেট লেখার পর আমাদের সামনে, অথবা আমার এখানে একটা ওপেন করাই আছে, এখানে যদি আমরা ফোন লিখি, PHONE ফোন লিখি, ফোন লেখার পর আমরা এখানে সার্চ করব, সার্চ করার পর আমরা দেখতেছি এখান থেকে তারা আমাদেরকে এখন কিছু এলআইসি কিওয়ার্ড সাজেস্ট করবে। সেটা হচ্ছে, দেখেন, ফোন বোর্ড, ফোন প্রাইস ইন বাংলাদেশ, ফোন ওয়ালপেপার, ফোন আইকন, ফোন কভার, ফোন রিংটোন, ফোন লগো, ফোন অ্যাপ, তারপর ফোন অ্যাক্টিভেশন ডেট চেক, ফোন অ্যাক্সেস, ফোন অ্যাপ ডাউনলোড। অর্থাৎ এখানে দেখেন শুধু বের হয়ে আসতেছে, অর্থাৎ এরকম ভাবে এখানে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট হয়ে আসবে। মূলত যে কিওয়ার্ড গুলো এখানে বের হয়ে আসবে, সবগুলো কিওয়ার্ড আমরা এখান থেকে কপি করব, কপি করার পর একটি শিটে রাখবো, শিটে রাখার পর সেই শিট থেকে আমার মেন কিওয়ার্ডের সাথে এই এলআইসি যে কিওয়ার্ড গুলো যায়, সেই কিওয়ার্ড গুলোকে আমি আমার কন্টেন্টে ইউজ করব। র্যাঙ্কের ক্ষেত্রে এটার প্রভাব অনেকটাই প্রতিহত করবে, এবং যে কন্টেন্ট রাইটার এই কন্টেন্টটা টাইপ করবে অথবা লিখবে, রাইট করবে, সেই কন্টেন্টকে, রাইটারকে আমরা আমাদের এই এলআইসি কিওয়ার্ড, মেন কিওয়ার্ডের সাথে সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের সাথে সাথে এই এলআইসি কিওয়ার্ডের লিস্টটাও ধরাই দিব, ধরাই দিয়ে বলবো যে আমার এই কন্টেন্টের ভিতরে এই কিওয়ার্ড গুলা ইউজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।